বাংলাদেশের তারেক রহমানের প্রধানমন্ত্রী পদের শপথ নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন ছিল, আগামীতে বাংলাদেশের মসনদে তারেক রহমান বসলে ভারত বাংলাদেশের সম্পর্কে কতটা প্রভাব পড়বে। 2026 সালে বাংলাদেশ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আওয়ামী লীগ বিহীন এই ঐতিহাসিক নির্বাচনে তারেক রহমানের বিএনপি নাগিয়ে 11 দলীয় জোট ক্ষমতায় আসছে কে? বাংলাদেশে 2026 সংসদ নির্বাচনের ভোট গণনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং ফলাফলে স্পষ্ট হয়ে উঠেছে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। স্থানীয় সময় দুপুর 12:20 পর্যন্ত, অর্থাৎ এই খবর তৈরির আগে পর্যন্ত দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 200 আসনের গণ্ডি পেরিয়ে 208 আসনে জয় পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার। এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে তারেক রহমানের শপথ গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেছেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের গতি বাংলাদেশের মানুষের গভীর আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদী লিখেছেন, সংসদ নির্বাচনে বিএনপিকে এক চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই। এই ফলাফল প্রমাণ করে বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বের উপর আস্থা রেখেছে। দীর্ঘ 1.5 দশকের রাজনৈতিক পট পরিবর্তন ও 2024 সালে গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সারা দেশ থেকে আসা বেসরকারি ফলাফল অনুযায়ী দলটি ইতিমধ্যেই একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের আংশিক ফলাফল এবং বিভিন্ন কেন্দ্রের বেসরকারি তথ্য অনুযায়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বগুড়ায় 6 এবং ঢাকায় 17 আসন থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে মূল লড়াই হয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মধ্যে। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রথম নির্বাচনেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বড় জয় পেল। তিনি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 2 মেয়াদে 10 বছর সময়সীমা নির্ধারণের অঙ্গীকার করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বিজয়কে জনগণের বিজয় এবং গণতন্ত্রের পুনর্জন্ম বলে অভিহিত করেছেন। অন্যদিকে জামায়াত ইসলাম বেশ কিছু আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও এককভাবে বিএনপির গতিরোধ করতে পারেনি। এদিকে ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দিয়েছেন। তবে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাধারণ ভোটারদের মধ্যে নতুন সরকারের কাছ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক প্রত্যাশা দেখা যাচ্ছে।